হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 23শে এপ্রিল বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11টার মতন। আমরা চলে এসেছি ঢাকুরিয়াতে, আমার ননদের বাড়ি। ওদের আজকে ঘরে গৃহপ্রবেশ হচ্ছে। গৃহপ্রবেশ মানে নতুন, ওদের ফ্ল্যাটটাকে নতুন করে রিনোভেটিং হয়েছে, তারই আজকে নারায়ণ পুজো। তো শিফটিং যেহেতু ওরা করবে, তো ওটা নারায়ণ পুজো না দিয়ে আর কি ঘরে ঢোকা যায় না, তারই এখন প্রস্তুতি চলছে, নতুন সিংহাসন। চলুন তার আগে ওদের ঘরটা আপনাদের দেখাই। তো ওদের মানে ফ্ল্যাটটা হচ্ছে দোতলায়, একতলাটা ওদের একটা ফাঁকাই আছে, আর তিনতলার ওর কাকা শ্বশুর থাকেন, মানে ওর ছেলে এখন বাইরে চাকরি করে বলে ওরা বাইরে থাকে। কাকা শ্বশুর তো মারা গেছেন। তো এই যে ওদের এন্ট্রান্স, এখানে দেখুন সুন্দর একটা ঢুকেই গণপতি বাবার মূর্তি, খুবই সুন্দর মূর্তিটা। যেহেতু এখনো পুরোপুরি শিফটিং হয়নি, সেহেতু সব মালপত্র আসেনি, আজকেই প্রথম মানে কিছু মালপত্র এসছে। এখানে তাক করেছে কয়েকটা, আর এদিকে দেওয়াল আলমারি দুটো আছে। সবটাই ফাঁকা ফাঁকা, কারণ কোনো জিনিসই এখনো মানে আনা হয়নি। পুরোহিত মশাই চলে এসেছেন, উনি ওনার পুজোর তোড়জোড় করছেন। ঘড়িটাও খুব সুন্দর। এখানে টিভি, এই টোটাল এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম। তো এখানে একটা ছোট্ট বেসিন, এই যে রান্নাঘরটা পরে আবার ঘুরিয়ে দেখাবো আপনাদের। আগে চলুন পাশের ঘরগুলো দেখে আসি, আর ওখানে পুজো শুরু হয়ে যাবে, তো আগে ওগুলো দেখে নিই। এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এখানে বড় একটা আলমারি, কাপবোর্ড টাইপের করেছে, বড় জামা কাপড় রাখার জন্য। এখানে জানালা, আর দেখুন আলমারির সাথে দরজার কালারের সাথে ম্যাচিং করে এসির কালারটা একদম ম্যাচিং, খুব সুন্দর লাগছে। এখন পুরোটাই ফাঁকা, যেহেতু মালপত্র আসেনি। মালপত্র এলে আপনাদের আরেকবার শেয়ার করব। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এখানে একটা সিংহাসন, ছোট্ট একটা, কিন্তু খুব সুন্দর কিউট একটা সিংহাসন। আর এই যে এটা টয়লেটটাও খুব ছিমছাম আর খুব সুন্দর। গিজার আছে, সবই প্রয়োজনীয় জিনিস আছে, আর খুব সুন্দর করে মানে সাজিয়েছে। পুরো আইডিয়াটাই আমার ননদের নিজের, ওর ঘর সাজানো আইডিয়া খুব সুন্দর। প্রতিটা জিনিস খুব সুন্দর আর কি, ভীষণই সুন্দর। আর পুরো হোয়াইট বেসের ওপর রেখেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা ঢুকে এখানে একটা কর্নারটা খুব সুন্দর করেছে, দেখুন। তো এই কর্নারটাও খুব সুন্দর করেছে, বেসিনটাও খুব সুন্দর। আর নতুন ঘর সাজালে মানে নিজের হাতে সাজানোর মজাই আলাদা, পছন্দ করে সব জিনিস কেনা, তারপরে সাজানো। এই দেখুন তাকগুলোতে সেম জিনিস, মানে পেস্ট, মানে ব্রাশের জিনিস, হ্যান্ড ওয়াশ সব রাখার জন্য জিনিসগুলো খুব সুন্দর। এখানে ফ্রিজ, রান্নাঘরে ঢোকার আগে ফ্রিজ রাখার একটা জায়গা। তো এখন চলুন রান্নাঘরটা দেখাই। রান্নাঘরটাও খুব সুন্দর, দেখুন হোয়াইটের ওপর সব রেখেছে, পুরো ঘরটাকেই হোয়াইটের ওপর সাজিয়েছে। আর মেয়েদের যেহেতু বেশিরভাগ সময়টাই রান্নাঘরে থাকে, তো নিজের মনের মতন করে সাজানোর মজাই আলাদা। আর প্রতিটা জিনিস নিজের হাতে সাজিয়েছে আমার ননদ নিজেই, তো একটা আনন্দই আলাদা আর কি। তো আজকে রান্নাঘরটা উদ্বোধন হলো মানে মায়ের মানে ঠাকুরের ভোগ দিয়ে, নারায়ণের ভোগ দিয়ে আজকে উদ্বোধন হলো। এর আগে তো অনেকবার রান্নাঘরে রান্না হয়েছে, কিন্তু মানে তৈরি হওয়ার পর আজকে প্রথম নারায়ণের ভোগ দিয়ে উদ্বোধন হলো। এখন পুরোহিত মশাই তার কাজকর্ম শুরু করে দিচ্ছেন, পুজোর কাজ। আসলে আমার ননদরা থাকতেন ধানবাদে, আমার ননদের হাজব্যান্ডের চাকরি ধানবাদে ছিল। তো এখানেও শ্বশুর শাশুড়ি থাকতেন। শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর ওরা মাঝে মাঝে আসতো, কিন্তু পার্মানেন্টলি থাকা হতো না। তো এখন নন্দাই মানে ননদের হাজব্যান্ড রিটায়ারমেন্ট হয়ে গেছে, তো ওরা পার্মানেন্টলি কলকাতা চলে এসেছে। তো এখন ঘরটাকে আবার নতুন করে রিমডেল করে সুন্দর করে সাজিয়ে ওরা আবার এখন পুরোপুরিভাবে শিফট করছে। এখনও সব মালপত্র আসেনি, তো সব মালপত্র এলে আবার পুরোপুরি সাজানো হবে, তখন আরও সুন্দর লাগবে। তো ঘরের অনেক কিছু চেঞ্জ করেছে, কালার চেঞ্জ করেছে, অনেক কিছু করে টোরে এখন ঘরটা সুন্দর করে সাজিয়েছে, কারণ ওরা এখানে পার্মানেন্টলি এখানে থাকবে। আর যেহেতু এতদিন ভাড়া বাড়িতে ফ্ল্যাটে থাকতো, তো অন্যের ফ্ল্যাটে থাকতো বলে নিজের মতন করে কিছু করতে পারেনি। অবশ্যই নিজের বাড়িতে এসে নিজের হাতে নিজের মতন করে সাজানোর মজাই আলাদা। আর আমার ননদ খুব সুন্দর ঘর সাজাতে পারে, আর খুব পছন্দ করে ঘর সাজাতে আর কি।
ভীষণ ভালো পারে আর পছন্দও করে আর কি। তো যেহেতু এতদিন ফ্ল্যাটে, অন্যের ফ্ল্যাটে মানে ভাড়া ফ্ল্যাটে থাকতো কাজের সুবাদে, তো এখন নিজের মতন করে করতে পারেনি। এখন নিজের ফ্ল্যাটে এসে নিজের মনের মতন করে সাজাচ্ছে আর খুব সুন্দর লাগছে। তো এখানে পুজোও শুরু হয়ে গেছে। আর যারা আপনারা প্রবাসে থাকেন বা বাইরে কাজে সূত্রে থাকেন, তারা আপনারা বুঝবেন ব্যাপারটা, যে বাড়িতে এসে নিজের মতন করে সাজালে কতটা ভালো লাগে, কতটা আনন্দ লাগে। আর যাদের এগুলো পছন্দের কাজ, তাদের তো আরও ভালো লাগবে। সত্যি খুব সুন্দর হয়েছে, মানে সাজানোটা খুব সুন্দর হয়েছে। এরপর আরও মালপত্র এলে আরও সাজালে আরও ভালো লাগবে। তো ওখানে পুজো হচ্ছে, এখানে ভাই বোন মিলে গল্প চলছে। এই যে নারায়ণের এখন 108টা মানে তুলসী পাতা নারায়ণকে দেওয়া হবে। পুরোহিত মশাই তার জন্য রেডি করে নিয়েছেন তুলসী পাতা। যার যার নামে পুজো দেওয়া হচ্ছে, প্রত্যেকের নামে, আমাদের পরিবারের সবার নামে, ওদের পরিবারের সবার নামে একটা করে নারায়ণকে তুলসী পাতা দেওয়া হচ্ছে। এখন হচ্ছে সত্যনারায়ণের ব্রত কথা পড়া হচ্ছে, সেটা আমরা খুব সুন্দর মন দিয়ে শুনছি। এই যে ভোগ, নতুন রান্নাঘরে নারায়ণের ভোগ হয়েছে, সবই আমার ননদ রান্না করেছেন। লাবড়া, 5 রকমের ভাজা, খিচুড়ি, পায়েস, চাটনি, ভোরবেলা থেকে উঠে একাই সব করেছেন। পুজো মোটামুটি শেষের পথে, এখন আরতি হচ্ছে আর এখন যজ্ঞ হবে। সব বাসনপত্র সব এলোমেলো, যেহেতু শিফট হচ্ছে বুঝতেই পাচ্ছেন। কিছু কিছু মানে প্রয়োজনীয় জিনিস শুধু আনা হয়েছে, এরপর আস্তে আস্তে সব আনা হবে। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে, নারায়ণের যজ্ঞ। এটা ঠিক গৃহপ্রবেশ বলা হয় না, কারণ এটা তো ওদের বহু বছরের বাড়ি, তো একটা পুজো দিয়ে ঘরে ঢোকা আর কি। যজ্ঞের আহুতি, এই যে আমার নন্দাই, ইনি আহুতি দিচ্ছেন। তো মানে পুজো প্রায় শেষের পথে। আজকে বিশাল গরম, পুরোহিত মশার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। তো এই যে পুজোর প্রসাদ এখানে আনা হয়েছে, এটা সিন্নি মাখা হয়েছে, ননদ সব পরিবেশন করছেন। এখন এসি চালিয়ে আমরা সব বসে আছি, কারণ প্রসাদ খাওয়া হবে। 4:30 বেজে গেছে পুজো হতে হতে। এখন সব ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখন আমরা প্রসাদ খাবো, খেয়ে যে যার বাড়ি যাব। তো ভীষণই টেস্টি হয়েছিল প্রসাদটা, খুব ভালো রান্না হয়েছিল, আর দিনটাও খুব ভালো কাটলো। কেমন লাগলো আমার ব্লগটা, আর বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাজগোজ, বাড়িটা পুরোপুরি সাজানো হলে আপনাদের একবার দেখাবো। তো এই যে এখন আমরা প্রসাদ খাচ্ছি, পুরোহিত মশাই আর আমরা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।